Do you have any problem in changing the voice? Then this video is for you. Hello everyone, welcome to English with Borel. Today we are going to start voice change a new series. There will be 10 to 12 videos and the problem which you are facing in voice change will be solved totally. So let's start. সবার প্রথম যেটা দেওয়া আছে হচ্ছে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ মানে সবার প্রথমে ভয়েস চেঞ্জ। ভয়েস মানে হচ্ছে বাচ্য। কাকে বলা হবে বাচ্য পরিবর্তন? দেখো, কর্তা নিজে কাজটি করবে। যেমন আমি পড়াচ্ছি, এটা কি? এটা হচ্ছে কর্তা নিজে কাজটা করছে। কিন্তু আমি যদি বলি যে আমার দ্বারা পড়ানো হচ্ছে, তাহলে সেটা হচ্ছে হয়ে গেল হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে ভয়েস হচ্ছে দু রকম, কি কি? একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে কর্তৃবাচ্য এবং প্যাসিভ ভয়েস মানে হচ্ছে কর্মবাচ্য। যেমন মনে করে দেওয়া আছে রাম ডিড দ্য ওয়ার্ক, এটা ভয়েস চেঞ্জ করলে কি হয়ে যায়? দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই রাম। আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে আমরা দেখে নেব। এরপর আমরা কি কাজবো? এরপর আমরা টেন্স বাই টেন্স ভয়েস চেঞ্জ করতে শিখবো। সবার প্রথমে কি দেওয়া আছে দেখো, এটা দেওয়া আছে চিলড্রেন লাইক সুইটস। এবার চিলড্রেন সাবজেক্ট, ভার্ব লাইক, সুইটস অবজেক্ট। এই অবজেক্টটা এখানে আসবে, সাবজেক্ট সবার শেষে যাবে এবং লাইকটা এখানেই বসবে, কিন্তু একটু চেঞ্জ হয়ে বসবে। সবার প্রথমে কি দেওয়া আছে? সুইটস। আমি লিখলাম সুইটস। সুইটস যেহেতু প্লুরাল আছে তাহলে কি লিখবো? সুইটস আর LIKED লাইট। সুইটস আর লাইকড বাই চিলড্রেন। এটা হয়ে গেল আমাদের ভয়েস চেঞ্জ। তারপরে কি দেওয়া আছে? উই রাইট এ প্যারাগ্রাফ। দেখো, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা কি জানি? অবজেক্টটা এখানে আসবে, সাবজেক্ট সবার শেষে যাবে এবং ভার্বটা এখানে নামবে। তাহলে এ প্যারাগ্রাফ অবজেক্ট ছিল, এটা এখানে হয়ে যাবে সাবজেক্ট। এ প্যারাগ্রাফ, এ প্যারাগ্রাফ। এ প্যারাগ্রাফের পরে কি হবে? ইজ হবে। এ প্যারাগ্রাফ ইজ রাইটের সাব ফর্ম কি? রিটেন। তাহলে এই প্যারাগ্রাফ ইজ রিটেন বাই, উই থাকলে আস হয়ে যাবে, উই থাকলে আস হয়ে যাবে। তারপর তো দ্য ক্যাট কিল দ্য মাউস, এটা পাস্ট টেন্সে দেওয়া আছে। তাহলে দ্য ক্যাট হচ্ছে সাবজেক্ট, কিল হচ্ছে ভার্ব, দ্য মাউস হচ্ছে অবজেক্ট। তখন আমরা কি জানি যে অবজেক্টটা এখানে আসবে, সাবজেক্টটা সবার শেষে যাবে এবং মাঝখানেটা এখানে নামবে, দ্য মাউস। তাহলে আমরা প্রথমে লিখে নিলাম কি? দ্য মাউস। দ্য মাউস। আচ্ছা, মাউস যেহেতু পাস্ট টেন্স তাহলে ওয়াজ হবে। মাউস ওয়াজ কিল্ড। থার্ড ফর্ম কিল্ড বাই দ্য ক্যাট। আচ্ছা, এবার দেখো হি র্যান এ শপ। হি র্যান এ শপ, তাহলে হিটা কি হবে? এখানে যাবে, শপটা এখানে আসবে। তাহলে সবার প্রথমে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটা প্রথমে লিখে নিলাম এ শপ, লিখে নিলাম এ শপ। পাস্ট টেন্স যেহেতু তাহলে ওয়াজ হবে, এ শপ ওয়াজ রান, র্যান, রান, রান, র্যান, রান বাই। এবার হি থাকলে কি হয়ে যায়? হি থাকলে হয়ে যায় হিম। তাহলে হি র্যান এ শপ ওয়াজ রান বাই হিম। তারপর হচ্ছে দে উইল মেক দ্য ডল, এটা ফিউচার টেন্সে দেওয়া আছে। এবার পরেরটাতে চলে আসবো। সবার প্রথমে কি? সাবজেক্ট, তারপর হচ্ছে এটা অক্সিলারি ভার্ব দেওয়া আছে, তারপরে হচ্ছে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে সবার প্রথমে কি হবে? এটা এখানে যাবে, দেটা এখানে আসবে, তারপর হচ্ছে আর ভার্বটা এখানে নামবে। তাহলে দ্য ডল, তাহলে লিখে নিলাম দ্য ডল। দ্য ডল, ডল, দ্য ডল উইল আছে, এই জন্য কি করবো আমরা? উইল বি। উইল বি, ডল উইল বি মেড বাই, দে থাকলে দেম হবে। বোঝা গেল? এবার শি উইল ড্র এ পিকচার। সবার প্রথমে এটা হচ্ছে সাবজেক্ট, এটা অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে ভার্ব, মেইন ভার্ব, তারপরে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এই পিকচারটা আমাদের এখানে আসবে, শিটা সবার শেষে চলে যাবে, তারপর হচ্ছে এটা এখানে নামবে। তাহলে সবার প্রথমে এ পিকচার, তাহলে লিখে নিলাম এ পিকচার। পিকচার
উইল যেহেতু দেওয়া আছে তাহলে কি হবে উইল বি, এ পিকচার উইল বি, ড্র জিউ ড্রন, DRAWN ড্রন, এ পিকচার উইল বি ড্রন বাই হার। তো এই হলো আমাদের ভয়েস চেঞ্জের প্রথম ভিডিও। এরপর আমরা টেন্স ধরে ধরে একটা একটা করে খুব ভালো করে করার চেষ্টা করব। তো আশা করি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দেবে। ততক্ষণ অবধি টাটা।